আপনারা সবাই অবগত আছেন, আজকের আমাদের ভাঙড়ে ভোজেরহাটে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্যা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্যা সায়নী ঘোষের সমর্থনে এখানে যে ভোজেরহাটে এক ঐতিহাসিক জনসভা, এই ঐতিহাসিক জনসভায় মাঠে যতটা লোক আছে তার থেকে মনে হয় 10 গুণ বেশি মাঠের বাইরে লোক আছে। এই জনসভার সঞ্চালক আমাদের সকলের নেতা, আমার নেতা শওকত মোল্লা, ক্যানিং পূর্বের বিধায়ক উপস্থিত আছে, আমাদের প্রার্থী সায়নী ঘোষ উপস্থিত আছে, আমার সহকর্মী ফিরদৌসিদি এবং লাভলি মৈত্র উপস্থিত আছে, আমাদের সকলের বর্ষিয়ান নেতা আমাদের গুরু শক্তি মণ্ডল আছে, মাইনরিটি সেলের সভাপতি রফিকুল হাসান সাহেব সহ সবাই উপস্থিত হয়েছে। আপনারা সবাই জানেন 1984 সালে ভারতবর্ষের জনপ্রিয় নেত্রী, আমাদের সকলের প্রাণপ্রিয় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1984 সালে যাদবপুর লোকসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদি তার রাজনৈতিক জীবনে প্রথম সাংসদ হয়েছিল। প্রায় 40 বছর পর তারই কেন্দ্রে আবার আমাদের এক যুব নেত্রী, আমাদের সকলের প্রিয় পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের যুব সভানেত্রী, অত্যন্ত বলিষ্ঠ সাংগঠনিক নেত্রী সায়নী ঘোষকে আবার আমরা প্রার্থী হিসেবে পেয়ে আমরা যাদবপুরের লোকসভার কেন্দ্রের মানুষ আপ্লুত এবং আমরা সমস্ত কর্মীরা আনন্দিত। আমরা দিন গুনছি আর মাত্র 12 দিন পরে মোদির 12টা বেজে যাবে। সারা মানুষ, সারা বাংলায়, সারা ভারতবর্ষে 5 দফা ইলেকশন হয়ে গেছে। অলরেডি 5 দফা ইলেকশনে ভারতবর্ষের মানুষ মোদিকে বিদায় জানিয়ে দিয়েছে। আর মাত্র 12টা দিন বাকি আছে। 12টা দিনে আমাদের যাদবপুরের মানুষ মোদির 12টা বাজিয়ে দেবে, ভাঙড়ের মানুষ মোদির 12টা বাজিয়ে দেবে। আমরা সবাই তৈরি আছি। লড়াই হবে ইঞ্চিতে ইঞ্চিতে, 1 ইঞ্চি জায়গা ছাড়া হবে না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আসছে, আমাদের নেতা আজকে লড়াই দেবে। মোদির গ্যারান্টি আজকের এই ভোজেরহাট থেকে গ্যারান্টি আমরা দিয়ে যাচ্ছি। মোদি যেখানে প্রার্থী হয়েছে আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে মোদি অনেক পিছিয়ে ভোটে হারবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের সব থেকে বেশি ভোটে জিতবে, এটাই হচ্ছে আমাদের তৃণমূলের গ্যারান্টি আজকে ভোজেরহাট থেকে। সুতরাং আপনারা সবাই তৈরি থাকুন। আর আপনাদের এখানে তো একজন আছে বিধায়ক, সে তো আর ভাঙড়ে ঢুকতে পারে না, ভাঙড়ের মানুষ তো তাকে তাড়িয়ে দিয়েছে। ভাঙড়ের মানুষের সঙ্গে সে তো বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। শওকতদার নেতৃত্বে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস উজ্জীবিত হয়েছে। আমরা সবাই শওকতদার পাশে আছি, আমরা সবাই আপনাদের পাশে আছি। ভাঙড়ের মানুষ আপনারা ভালো করে ওই বিষটাকে উপড়ে ফেলুন। এই লোকসভা নির্বাচনে ভাঙড়ে ও 4th পজিশন হবে, আমরা একদম শিওর। আমাদের বাড়িপুরের দিকে ছুটখাট মিটিং করতে যাচ্ছে, কালকে আমি গিয়ে সেখানে বলে এসছি যে যতই ওই ধর্মের নামে তোমরা ভোট করবার চেষ্টা করো, এখানে ভোট হবে না। সুতরাং আমাদের বাড়িপুরের আশপাশে একটা জায়গায় ওই আপনাদের এই বিধায়ক যে আপনাদের সঙ্গে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, আপনাদের কাছে সে আমাদের ওই দিকে যাওয়ার চেষ্টা করে। আমরা ওখানে ব্যারিকেড করে দিয়েছি, তাড়িয়ে দিয়েছি। সুতরাং ভাঙড় থেকেও আপনারা তাড়িয়ে দিয়েছেন। আর এবারে ভাঙড়ে তো ওই পার্টিটা তো 4th পজিশন হবে, একদম শিওর আমরা। সুতরাং আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, লড়াই করুন। ভাঙড় থেকে আমাদের প্রিয় প্রার্থী সায়নী ঘোষকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আপনাদের কাছে এই আশা, এই আবেদন রেখে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার নমস্কার, প্রণাম নেবেন, সালাম নেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ভাঙড়ের মানুষ জিন্দাবাদ। আচ্ছা, ধন্যবাদ বিভাসদাকে। আচ্ছা, যে মিছিলগুলো আসছে ভাই, মিছিলগুলো নেমে একটু নিচের দিকে চলে আসুন।